ধরে নেবে কে কোথায় আছি, কোন সিঁড়িতে বসে আছি, ছাদে উঠতে আর কত বাকি, আমরা কোথায় আছি, আমাদের স্তরটা কোথায়, সেটা বোঝা যাবে যদি গীতা পড়েন কেউ, যদি শ্রীমদ্ ভাগবত কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে আমি মানুষের মধ্যে পড়ি না অসুরের মধ্যে পড়ি না জানোয়ারের মধ্যে পড়ি, স্পষ্ট বোঝা যাবে। हरे कृष्ण हरे निताय गौर प्रमानंदे कलौ संकीर्तन परम उपाय। भक्तमंडली माहिरा कलिजुगे हरि नाम छाड़ा गति नाई, हरिर नाम हইব केवल। সেই হরি নাম শুনতে বসেছেন তো এখানকার নিয়ম হচ্ছে প্রণাম করে বসা, যে যেখানেই বসতে হবে প্রণাম করে বসতে হবে। কেন? কথা হবে বিশ্বপিতা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, তার কথা হবে। তিনি হচ্ছে বৃহৎ, আমরা হচ্ছে ক্ষুদ্র। তাকে প্রণাম করলে তবে তার কৃপা আশীর্বাদ ঝরে পড়বে আমাদের উপরে। তা এখন মন দিয়ে ইকোটা কমাতো বাপ, কে আছে কথা লোক কথা ইকো কমা। তো কলিকালের হরিনাম শুনছেন, কলিকালের ভগবান হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন? চারি বেদ সরদর্শন পড়ি আছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণ কিবা কাজ। যার চোখ নেই তার কি আয়না লাগবে? হ্যাঁ,
লাগবে না বলছে? আরে চোখ নেই, আয়না দিয়ে তো দেখবে। ও অন্ধ লোকের আয়না লাগবে না, তাই না? এটা যেমন ঠিক, অন্ধ লোকের আয়না কাজে লাগে না, দর্পণ। ঠিক সেরকম চারি বেদ স্বরদর্শন, ঋক, সাম, যদু, অথর্ব এবং 6টা দর্শন শাস্ত্র যদি কেউ পড়ে তাকেও অন্ধ বলা হয়েছে। কেন? সেজন গৌর ভজন করে না। হানিতাই গৌর বলে হাত তুলে হরি বল। হরিবল বলারও একটা নিয়ম আছে, হাত তুলে হরিবল বলতে হবে। কেন? মহাপ্রভু ক্যালেন্ডারে দেখবেন, নবদ্বীপে গিয়ে দেখবেন, যেখানে মহাপ্রভু আসেন সেখানেও দেখবেন মহাপ্রভুর বিগ্রহ হাত কোন দিকে আছে? নিচের দিকে না? এ মা কি বলে, নিচের দিকে না? তাহলে কোন দিকে? তাহলে আপনি তুলে দেখান। এটা তোলার মানে কি? মহাপ্রভু কেন হাত তুলে হরিবোল বলার বিধি দিলে, নিয়ম দিলে? হাত তুলে হরিবোল বললে আত্মসমর্পণ করা হয়। আত্ম মানে নিজেকে। এটা কার দেওয়া? মায়ের না বাবা? শরীরটা কে দিয়েছে, মা না বাবা? হ্যাঁ, ঝগড়া করবেন না। কেউ বলে মা, কেউ বলে বাবা, কেউ বলে দুইজন, কিন্তু শাস্ত্রে বলে ওই দুইজন দেহ কোথা থেকে পেল? বলে তার মা বাবা। তার মা বাবা কোথা থেকে এলো? বলে ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা কোথা থেকে এলো? ভগবানের নাভি পদ্ম থেকে। তাহলে বাবা আসল কে? স্বয়ং ভগবান। এই জন্য হাত তুলে হরিবোল বলতে হবে কি? হে ভগবান, তোমার দেওয়া এই দেহ, তোমার দেওয়া এই চিত্ত, মন, বুদ্ধি, কর্মক্ষমতা, বল, শক্তি সব তুমি দিয়েছো, তাই সব তোমাকেই উজাড় করে দিয়ে দিলাম। নিতাই গৌর। এই হচ্ছে হরি বল বলার পদ্ধতি। হ্যাঁ, নিয়ম মেনে চলতে হবে, নিয়ম মেনে ঔষধ খেতে হবে, টাইমে টাইমে খেতে হবে। 3 বার ঔষধ খেলে তার একটা টাইম আছে, টাইমে খেতে হবে। গুরু পরম্পরায় ভগবান হরিনাম করতে বলছেন, একটা টাইম বেঁধে দিয়েছে, সকালে, দুপুরে আর সন্ধ্যায় 3 বার হরিনাম করতে হবে। এরও নিয়ম আছে। আগে প্রণাম করে আসনে বসতে হবে, আবার আসন ছেড়ে দিয়ে 2 হাত তুলে হরি বল বলতে হবে। যদি হরির কৃপা, কৃষ্ণ কৃপা পেতে হয় তাহলে পদ্ধতি মানতে হবে। যদি আমরা কৃষ্ণ কৃপা চাই না, অর্থ হলে সব পাবো, খেতে পাবো, বিছানা পাবো, গাড়ি পাবো, আত্মীয় পাবো, সব পাবো, অর্থ, তাদের আর ভগবানের ভজন দরকার নেই। তারা উপার্জন করলেই হবে। তবে তাকে মূর্খ বলা হয়েছে। কারণ কি? যা কিছু করার ক্ষমতা কে দিয়েছে? যখন ক্ষমতা থাকে না, শরীর থাকে কিন্তু শক্তি থাকে না, তখন কি হয়? বলো হরি মানে কি হলো? কি যেন বললো? মরে গেছে। কে মরল? দেহ আছে কিন্তু মরল কি না? স্বয়ং ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে বিরাজ করছিলেন, তিনি বেরিয়ে গেলেন। তাহলে মূর্খরা কি বুঝতে পেরেছে? যারা নাস্তিকবাদী, ভগবান মানে না, যারা ঈশ্বর মানে না, যাদের 75 বছর 80 বছর বয়স হয়ে গেল, এখনো বিড়ি ফুঁকে একবার ভগবানকে সন্ধ্যেবেলা প্রণাম করে, এসব মূর্খ আর নাস্তিকবাদী বুঝতে পারলো কি? যিনি না থাকলে মাও বলা যাবে না, টাকাও রোজগার করা যাবে না,
তারই নাম ভগবান, তারই নাম আত্মা, তারই নাম পরম শক্তি। তাই তার শক্তিতে আমি এত শক্তিমান, তাকে প্রণাম করে না কোন মহামূর্খ আছে পৃথিবীতে? এই জন্য দেখেন, এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, আপনাদের মধ্যে পণ্ডিত বহুজন আছে। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখেছি, একজন বলে আমার পূর্বপুরুষ গীতা ভাগবত রেখে গেছে, আমি পড়ি, আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আপনার কীর্তন যেখানে হয় আমি যাই না। কেন জান না? না বলে আমার তো সব মুখস্থ, আপনি যেগুলো বলবেন ও সব আমি জানি। ঠিক আছে, আপনার বেকার সময় নষ্ট করে লাভ নাই, আপনি সব জানেন। আচ্ছা, আপনি কি এটা জানেন? কি বলুন তো, এটা কি মাস? পৌষ মাস না? ও খালি মাথা চুলকাচ্ছে, কি মাস বলুন তো? হ্যাঁ, বৈশাখ মাস। তা আপনি কি এটা করেন? আপনি আমিষ খান না প্রসাদ পান? না, আমি 2 পাও খাই, 4 পাও খাই, মানে কাউকে ছাড়ি না, আমি সব খাই। তা আপনি কবার গীতা ভাগবত পড়েছেন? বহুবার, আমার ঝাড়া মুখস্থ। তাহলে কি পণ্ডিত, কিন্তু কানা পণ্ডিত। কানা বুঝেন? কানা মানে চোখে দেখতে পায় না। এ অনেকবার গীতা পড়লো, অনেকবার ভাগবত পড়লো, ভগবত তত্ত্ব বুঝতেও পারে না, দেখতে পায় না। তার মানে কি? অন্ধ। এনার কি আয়না কাজে লাগবে? আয়নায় কি হবে? নিজেকে দেখতে পাবে। ঠিক তেমনি যে শাস্ত্র পড়বে, যে ভগবানের কথা শুনবে, সে নিজেকে দেখতে পাবে। সে বিড়ি খাবে না, সে তাস খেলবে না, সে সময় নষ্ট করবে না, সে তিলক দেবে, তুলসীর মালা পরবে, শাড়ি ধুতি পরে তুলসীর তলায় বসে ভগবানের ভজন করবে। যে জন করতে পারে, ধরে নেবে, ধরে নেবে কে কোথায় আছি, কোন সিঁড়িতে বসে আছি, ছাদে উঠতে আর কত বাকি, আমরা কোথায় আছি, আমাদের স্তরটা কোথায়, সেটা বোঝা যাবে যদি গীতা পড়েন কেউ, যদি শ্রীমদ ভাগবত কেউ পড়ে, তাহলে বুঝতে পারবে আমি মানুষের মধ্যে পড়ি না অসুরের মধ্যে পড়ি না জানোয়ারের মধ্যে পড়ি, স্পষ্ট বোঝা যাবে। কি হচ্ছে রে বাবা? এই যে মাইক দাদা কে কে করে, দেখো, হ্যাঁ বলো রাধা মাধব কি, মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল আর 2-1 মিনিট আছে। হ্যাঁ বলে এই শুরু হয়েছে, হ্যাঁ বয়স কত? বলে 55। তাহলে 55 বছর শুরু হয়ে গেছে, এখন আপনি শেষের দিকে যাচ্ছেন। কীর্তন শুরু হয়েছে মানে শেষের দিকে যাচ্ছে, জন্ম হয়েছে মানে মৃত্যুর দিকে যাচ্ছে, তাহলে শেষের দিকে হচ্ছে না নিতাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এখানে মাইক্রোফোন দাও। হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় গৌরহরি, জয় সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সকলের চরণে আমাদের পরিবারের বর্গ থেকে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আমরা
করোনার সময়কাল থেকে আজকে যিনি আমাদের এই পদধূলি রেখেছেন, আমাদের এই চরণধূলি দিয়েছেন, সেই মহাপ্রভু, আমাদের যে কলিযুগের অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের প্রেরিত দূত, বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছেন। আমাদের কলিযুগের জীবের যিনি হোতা, তিনি আজ শ্যামসুন্দর প্রভুজিকে করোনার সময়কাল থেকে আমরা বহুদিন ধরে গিয়েছি, আমরা সময় করতে পারিনি। তাই বহু আমার কাকাবাবু স্বর্গত বিনয় কৃষ্ণ প্রামাণিক মহোদয়ের বহু স্বীকৃতির ফলে আমরা এই দিনটি উনাকে পেয়েছি এবং উনার চরণ আমরা দেখতে পেরেছি। তাই উনাকে আমরা আমাদের ভক্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের তরফ থেকে সম্বর্ধনা এবং অভ্যর্থনা জ্ঞাপন করছি পুষ্পমাল্য এবং পুষ্প চন্দন দিয়ে, এবং তৎসহ আমরা উনাকে প্রণামী এবং আমাদের আগমনী সিধা দিচ্ছে আমাদের শ্রীমত্যা দুর্গাবালা প্রামাণিক এবং স্নিগ্ধজিৎ, যিনার ৬ষ্ঠ জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, তার মা এবং তার বড় মা সুদীপা প্রামাণিক এবং মা হচ্ছে ইন্দ্রাণী প্রামাণিক, ওনারা ভক্তদের তরফ থেকে আমরা অভ্যর্থনা এবং আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তাই সকল ভক্তর কাছে আমরা কৃপা প্রার্থনা করছি, যারা আমাদের এখানে চরণধূলি রেখেছেন, একটি বৃন্দাবন ধাম গড়ে তুলেছেন, ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এবং মহাপ্রভু যিনাকে পাঠিয়েছেন এই মর্তভূমিতে, সেই প্রভুপাদ শ্যামসুন্দর প্রভুজি চরণে প্রণাম ভূমিষ্ঠ নিবেদন করছি। তাই সকলে আপনারা আশীর্বাদ করুন, যেন বছর বছর উনাকে এই চরণধূলি ফেলাতে পারি, এই আশা, এই কামনা রাখছি। তৎসহ আমাদের অশোক গুড়িয়া টাঙ্গাইল থেকে বহু দূর থেকে একজন ভক্ত এসেছেন, উনি প্রণামী হিসাবে 121 টাকা দিচ্ছেন, কিন্তু কেউ আর দেবেন না, লাস্টে সবাই শেষে প্রণামী দিবেন, কারণ মাঝে মাঝে প্রণামী উনি গ্রহণ করবেন না। কিন্তু বহু দূর থেকে একটি ভক্ত এসেছে, 121 টাকা অশোক গুড়িয়া টাঙ্গাইল থেকে উনি দিয়ে চলে গেছেন। তাই আমি সেই প্রণামীটি উনার হাতে তুলে দেব। তাই আশা করি সকলে সমর্থন করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ। আর সময় নিচ্ছি না। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare बोले गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, निदाय गौर परमानंद। তাহলে যে কথা হচ্ছিল, স্কুলে পড়তে হয় বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান লাভের জন্য। পড়ার পরে যে বাবা মাকে সম্মান দিতে পারেনি, সমাজকে সম্মান দিতে পারেনি, গুরুজনদের শ্রদ্ধা করতে পারেননি, সে বিদ্যা বিদ্যা নয়। যে বিদ্যায় মানুষের চেতনা হয় না, ও বিদ্যা বিদ্যা নয়। হরিনাম শুনতে হবে। কেন শুনবে? আচ্ছা, কথা বলবেন না, যারা দেখেন লক্ষ্য রাখ, কথা বলবেন না। হরিনাম শুনবেন কেন? নিজেকে জানবেন বলে, আর না হলে অন্ধে দর্পণ কি বা কাজে। শাস্ত্র পড়ে যদি ঈশ্বরকে না জানতে পারলেন, শাস্ত্র পড়বেন কেন? চারি বেদ সরদর্শন পড়িয়াছেন যেইজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আমাদের ভগবান। তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে এই হরিনামটা কি, মানুষ কোথা থেকে আসে, কোথায় যায়, কেন যায়, এই তত্ত্বটা বোঝানোর জন্য মহাপ্রভু এসেছেন।
হরিনাম তাই মন দিয়ে শুনতে হবে আর উপলব্ধি করতে হবে, না হলে আপনিও অন্ধ থেকে যাবেন। অনেকের অনেক কথা মনে আছে কিন্তু কাজে লাগে না। জানে বৈশাখ মাস মহা মাস, অনেকেই জানে, কিন্তু বৈশাখ মাসে যারা আমিষ না খেয়ে থাকতে পারে না তাদেরকে খেতে নিষেধ করা হয়েছে। বছরে 3 মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, 3 মাস আমিষ খাবেন না যারা খান। আর যারা খান না তাদেরকে তো এই উপদেশ দেওয়ার লাগে না। যারা নিত্য প্রসাদ ভোজী, নিত্য ভজনকারী, তাদের জন্য এই উপদেশ নয়। যারা খায় না খেয়ে থাকতে পারে না, এই উপদেশ তাদের জন্য। এই মাসটা খাবেন না, এই মাসে ভাগবত কথা শুনবে, এই মাসে অল্প হলেও কিছু দান ধ্যান করবে, এই মাসে তুলসীতে ধারা দেবে, এই মাসে সাধু সন্তদের সেবা দেবে। এগুলি হচ্ছে মাসকৃত্য, এই মাসের কৃত্য। তাহলে কথাটা মিলিয়ে নেবে। যারা বলেন আমরা অনেকগুলো গ্রন্থ পড়ে জেনে নিয়েছি, তাদের জানা হয়নি, তারা প্রসাদও পেল না, তুলসীতে জল দান করল না, এরা কি হরিনাম শুনল? এই জন্য সময় নষ্ট করার দরকার নাই। আপনি রোজগার করলে কিছু পাবে, কিন্তু হরিনামে কেন আসবে? এ জগতের রোজগার আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না, আপনাকে একা যেতে হবে। সঙ্গে শুধু সেইটুকু থাকবে আপনি যতবার দীন দয়াল ঈশ্বরকে প্রণাম করেছেন ওইটা পুটলিতে থাকবে। একদম সত্য। যদি আপনি কৃষ্ণ নাম করবেন, দিব্য নাম শুনবেন, তো আপনার ওইটুকু সঙ্গে যাবে, বাকিটা একটা কানা করিও আপনার সঙ্গে যাবে। হ্যাঁ, একটা কানা করিও সঙ্গে যাবে না। মূর্খ ব্যক্তি জানে না কোনটা সঞ্চয় করতে হয়, কোনটা সংগ্রহ করতে হয়, কোনটা জোগাড় করতে হয় জানে না। ধর্ম সঞ্চয়, ধর্ম যদি সঞ্চয় করো এ জীবনেও কাজে লাগবে, পরের জীবনেও কাজে লাগবে। অর্থ সঞ্চয় করলে কেবল এখানেই লাগবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনাম। একবার রে বাবা, বল রে বাবা, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলি রে বদন। রাধে রাধে। মরে গেলে, কেউ মরলে আগুন কোথায় দেয়? পায়ে না হাতে? মুখে। আপনারা এর আগে মরে গেছেন নাকি? কি করে জানলেন মুখে দেয়? দেখেছেন। আপনারা মরলে কোথায় দেবে? ওই বলে যাবেন না যে মুখে দেবে। মুখে আগুন কেন দেবেন? আগুন কি করে? অগ্নি শুদ্ধ করে, সবকিছুকে পরিশুদ্ধ করে অগ্নি। তাহলে কি আপনার মুখ শুদ্ধ নাই? মরে যাবার পরে আগুন দিয়ে শুদ্ধি করতে হয়। দেখেছেন মুখে আগুন দিতে? দেখেছেন কি বৈষ্ণবকে সমাধি দিতে? এটাও দেখেছেন না? তাহলে কেন তাদেরকে আগুন দেয় না কেন? যার বদনে কৃষ্ণ নাম হয় তার মুখে আগুন দিতে না। সুধা মাখা হরিনাম। বলি রে বাবা,
রে বদন বলি রে বদন সুধা মাখায়ে বল রে বদ সুধা মাখায়ে হরি নামের প্রভাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি রে বদন বলি রে বদন সুধা মাখা একবার বল রে বদ সুধা মাখায়ে সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখা হরি না বলি রে বদন বলি রে বদন সুধা মাখা কৃষ্ণ একবার বলি রে বদ সুধা মাখায়ে কৃষ্ণ না মধু মাখা এই হরিনা সুধা মাখা রে কৃষ্ণ একবারে বলি রে বদন পুজো করলে মুখেই মন্ত্র বলতে হয় কাউকে ডাকতে গেলে মুখ দিয়েই ডাকতে হয় কাউকে ভালোবাসলে ভাষার দ্বারা ভালোবাসতে হয় তাহলে বুঝতে পারছেন এই বদনের কত মূল্য কিন্তু সেখানে আমরা গালাগালি করি ঝগড়া করি আন কথা বলি খিচিয়ে বলি মিষ্টি করে বলি না হরিনাম তো করি না তাহলে আমাদের মুখে আগুন দেওয়া নয় শ্রীগালে প্রস্রাব করব একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ আমি গঙ্গা স্নান করব আমাকে রথে করে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল ভগবান বললেন চল হ্যাঁ চল কিন্তু সেখানে দূর থেকে দেখতে পেল যে চারজন একটা মৃতদেহ কাঁধে নিয়ে কিরকম